لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আলোচনার বিষয়টা হলো আমরা যখন তারাবি নামাজ যখন আদায় করার পরে আমরা দু রাকাত 4 রাকাত তারাবি নামাজ যখন হয়ে যায়, তারপরে আমরা কি করি, একটা তসবিহ বা কালেমা পড়ার পরে আমরা মোনাজাত করি। ওই মোনাজাতটা করা যাবে কি না, আমরা আজীবন ধরে করে আসছি, সেটা কোনো কিতাবে আছে কি না আমরা দেখব। তো এখন বর্তমান সময়ে কিছু আহলে হাদিস মাযহাবী ওয়াহাবীরা বলছে যে ওটা করা চলবে না, বেদাত বলছে। কোন কিতাবে লেখা আছে যে এটা বেদাত? বলো যে কোন কিতাবে নেই, সে দলিল তারা দেয় না, তারা বলে যে এটা বেদাত। আর সাধারণ মানুষ সেটা শুনে তাদের কথা শুনে বলছে যে এটা করা যাবে না, ওটা করা যাবে না। বিভ্রান্তির মধ্যে সাধারণ মানুষ পড়ছে, আর সাধারণ মানুষ এরা নিজেরাই তাদের কথা শুনে এরা বিভ্রান্তির মধ্যে পড়ছে। আমি প্রত্যেককে বলবো, যারা হানাফি মাযহাবের ফুরফুরা শরীফের মত অনুযায়ী চলছেন, সুন্নি মত অনুযায়ী চলছেন, নিজেকে পীরপন্থী বলে যারা দাবি করেন, প্রত্যেককে বলবো ওই সমস্ত আহলে হাদিস মাযহাবীদের কথা শুনবেন না। যদি কেউ আত্মীয় স্বজন যদি থাকে, তা যদি বলে যে না এ করা যাবে না, ও করা যাবে না, তাদের কথা শোনা যাবে না। আমার সমাজ যেটা চলে সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তো আসুন, এখানে প্রত্যেককে বলবো যে আপনারা নিজে সিদ্ধান্ত নেবেন না, আগে বিবেচনা করবেন। সিদ্ধান্ত নেওয়ার আগে বিবেচনা করবেন। যে সমস্ত আলেমরা বলছে বেদাত শিরক হারাম বলছে, তাদের ইলম কতটা, তারা কি নবীর সঙ্গে দ্বিধা করতে পেরেছে কিনা সেটা আগে দেখুন। আর যারা বলছে যে না এটা করতে হবে, তাদের ইলমটা কতটা, তারা নবীর সঙ্গে দ্বিধা করতে পেরেছে কিনা, তাদের আমলটা কীরকম ছিল, এটা আপনাকে খুঁজে বাহির করতে হবে। তাই আমি বলবো যে এই সমস্ত ফিতনার মধ্যে না পড়ে আপনারা সমস্ত ওলিদের কিতাব অনুযায়ী আমল করবেন, ইনশাল্লাহ আপনি কামিয়াবি হতে পারবেন। আর যদি ওলিদেরকে যদি আপনি না মানেন, না তাদের কিতাব অনুযায়ী যদি না চলেন, তাহলে জানতে হবে আপনি গুমরাহির মধ্যে চলে যাচ্ছেন। আপনাকে বোঝাবে আর কেউ বোঝাবে না, আপনি তাদের মধ্যে চলে যাচ্ছেন আর গুমরা হয়ে যাবেন। তো আসুন, আমরা 4 রাকাতের পরে আমরা যে মোনাজাত করি, প্রত্যেকটা মসজিদে করা হয়। 4 রাকাতে করে, কেউ আবার 20 রাকাত শেষে আবার এই দোয়াটা একবার পড়ে। তো আমরা দেখব যে এই দোয়াটা কি পড়া এবং তার অর্থটা। তারপরে কোন কোন কিতাবে আছে আমি দেখাচ্ছি। ফুরফুরা শরীফের কিতাব থেকে আমি দেখাবো, যেহেতু আমি ফুরফুরা শরীফকে ভালোবাসি। মিফতাহুল জান্নাত এই কিতাবের মধ্যে রয়েছে নামাজ ও দোয়া শিক্ষা। সাইফুল সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কিতাবে লেখা আছে। আহকামুশ শরিয়াত এই কিতাবের মধ্যে লেখা আছে। নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যে লেখা আছে। এবং ফতোয়া সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যে মোনাজাতের কথা বলা হয়েছে। এবং আমরা দেখব মুদ্দালাল নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যে আল্লামা রুহুল আমিন বসিরহাট রহমাতুল্লাহ তিনি বর্ণনা করেছেন। তিনি হাদিস এখানে এনে দিয়েছেন কোন কোন হাদিসের মধ্যে আছে এবং দোয়া করা যাবে কিনা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেককে বলবো যে আপনারা ভিডিওটা দেখুন। যারা ফুরফুরা শরীফকে ভালোবাসেন, যারা পীরপন্থী মানুষ, প্রত্যেককে বলবো যে আপনারা একটা মত অনুযায়ী চলুন, হাজারটা মত ধরতে যাবেন না, হাজার রকমের বক্তব্য শুনে নিজে গুমরাহি পথটা ধরবেন না, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। তো এখানে আমরা দেখব যে প্রথমে আমরা দোয়া করি কি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নারি ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নারি বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গাফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারুর রহিম ইয়া খালিকু ইয়া বারু আল্লাহুম্মা আজিন্নি মিনান নার ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই যে দোয়া পড়ার অর্থ কি, হে আল্লাহ, নিশ্চয় আমরা তোমার নিকটে বেহেশতে প্রার্থনা করতেছি, তোমার নিকটে দুজক হতে উদ্ধার প্রার্থনা করতেছি। হে বেহেশতে দুজকের সৃষ্টিকর্তা, হে পরাক্রমশালী, হে মহান ক্ষমতাকারী, সর্বত্র যে হে দোষ গোপনকারী, হে মহা দয়াশীল এবং সৃষ্টিকর্তা, হে মহাকারী, হে আল্লাহ, তুমি নিজে দয়াগুণে আমাদেরকে দুজক হতে মুক্তি প্রদান করো এবং উদ্ধারকর্তা, হে উদ্ধারকর্তা নিজে দয়া পরবেশ এবং হে দয়াশীলতা সর্বশ্রেষ্ঠ দয়াশীল। এই যে এর অর্থটা পাওয়া গেল। এর মধ্যে কি কোনো খারাপ ভাষা কি লেখা আছে? নেই। এটা দোয়া, তো খারাপ ভাষা লেখা নেই। তাহলে এখানে একটা দোয়া যদি আমি করি, 4 রাকাত পরে দোয়া করি, আল্লাহর কাছে যদি এই জিনিসগুলো আমি চাই, তাহলে এতে অসুবিধা কোথায়? কোন কিতাবে লেখা আছে যে এটা বেদাত? কোন কিতাবে লেখা আছে এটা বেদাত? আমাকে দেখাতে হবে। কোনো কিতাবে দেখাতে পারবে না যে এটা বেদাত বলে লেখা আছে। কিন্তু এখনকার মৌলবীরা
এরা মানে কি যে হারাম মানে কি খেয়ে খেয়ে প্রত্যেকটা বাড়িতে মানে কি সুদের টাকা খেয়ে খেয়ে এরা ফতোয়া জারি করছে, এটা বেদাত ওটা বেদাত। আর যারা মানে হালাল মানে কি খাবার খেয়ে আল্লাহর ওলি হয়েছে তিনারা বলছে যে না এই মুনাজাত করা চলবে। এটাই পার্থক্য। তো এখানে যে মানে কি বর্ণনা করেছে বাদাউস সানা হাদিসের মধ্যে আছে ফতোয়ায় খানিয়া এবং ফতোয়ায় তাতিয়া খানিয়া এবং হালবাতুল মুজাল্লি এবং আদ্দুরুল মুখতারে এই দুয়াটা এই সময় পড়ার কোনো হাদিস মানে কি পাওয়া না গেল সুন্নত ওয়াজিব না ভেবে মানে কি যে এই সময় মানে কি চাইলে পড়তে পারে, কিন্তু এটা কেবলই প্রচলিত একটা দোয়া, নামাজ শেষে এই দোয়া করার বিধান রয়েছে। কিন্তু এখানে সুন্দর ভাষা মানে রয়েছে বলে এই দোয়াটা মানে কি হাদিসে বর্ণিত আছে, কিছু অংশ বর্ণিত আছে। তাই বাকি পূর্ণ দোয়াটি যদি হাদিসে প্রমাণ নয় তবে দোয়া মুনাজাত কথাগুলো খুবই ভালো, তাই অনেক অর্থে মানে কি অনেকগুলো সুন্দর। তাই এটিকে আবশ্যিক সুন্নত না ভেবে পড়া যেতে পারে, সতর্ক থাকতে হবে যেন কেউ এটা সুন্নত জরুরি মনে না করে। সুতরাং যাদের কোরআন হাদিসের বর্ণিত দোয়াগুলো মুখস্থ আছে তারা কোরআন হাদিসে বর্ণিত মুনাজাত দ্বারাই দোয়া করবে, আর চাইলে প্রচলিত সুন্দর অর্থপূর্ণ দোয়াটাও মুনাজাত করতে পারে, কিন্তু এটা বেদাত নয়। এটা কি বেদাত নয়? এখানে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এনেছেন যে হাদিস সংখ্যা 2527 নম্বর হাদিসের মধ্যে লিখেছেন, যে ব্যক্তি আল্লাহ করে 3 বার জান্নাত প্রার্থনা করবে, জান্নাত বলবে হে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান। আর যে ব্যক্তি 3 বার জাহান্নাম আগুন থেকে আশ্রয় প্রার্থনা করবে, জাহান্নাম বলবে হে আল্লাহ তাকে জাহান্নাম আগুন থেকে বাঁচান। তারপরে এখানে বলা হয়েছে মিরকাত শরীফের মধ্যে হাদিস সংখ্যা এখানে 2479 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে যে তারাবি নামাজে মুনাজাতের মাধ্যমে আল্লাহ কাছে জান্নাতের প্রার্থনা, দুজগতের উদ্ধার প্রার্থনা তো করা হচ্ছে। তাই তিরমিজি শরীফে হাদিস বর্ণিত আছে, যে ব্যক্তি আল্লাহ কাছে 3 বার জান্নাত প্রার্থনা করবে, জান্নাত বলবে হে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান। সেই ব্যক্তি 3 বার জাহান্নাম আগুন থেকে আশ্রয় প্রার্থনা করবে, জাহান্নাম বলবে হে আল্লাহ তাকে জাহান্নাম আগুন থেকে কি বাঁচান। তাহলে এখানে মানে কি তাই যারা বলে এই উক্ত দোয়া মুনাজাতের হাদিসের খেলাফ, তাদের এই কথাটা হাদিস সম্মত সেটা আপনার বিচার করবেন। তাহলে যারা বলছে যে এই মানে কি দোয়াটা করা মানে কি যে বেদাত, যারা বলছে তাহলে তাদেরকে বলবো যে আপনারা বিচার করুন, যে যারা বলে যে উক্ত দোয়াটা মুনাজাত মানে করা খেলাফ, তাহলে তাদের এই কথাটা কতটা হাদিস সম্মত, তাহলে এবার বিচার করুন। তারা দলিল দেখ যেটা বেদাত বলে মানে কি দলিল দেখ। তাহলে এখানে আমার তিরমিজি শরীফে কী বলছে, জান্নাতের আশা করলে মানে কি জান্নাতের এখানে আশা যদি করে তাহলে জান্নাত বলবে হে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান। আর মানে 3 বার জাহান্নাম আগুন থেকে আশ্রয় চাইলে তাকে জাহান্নাম থেকে কি আগুন থেকে বাঁচান। তাহলে এখানে যে কথাটা বলা হলো তাহলে হাদিসের মধ্যে এই দোয়াটা প্রমাণিত আছে না নাই দেখুন। তারপরে কি বলছে হযরত আয়েশা সিদ্দিকা থেকে মানে কি যে এখানে অংশ আনা হয়েছে, যে এখানে বলা হয়েছে ইবনে মাজাহ শরীফে 3846 নম্বর হাদিসের মধ্যে বলেছে হে আল্লাহ আমি তোমাকে জান্নাত চাচ্ছি, এইসব কথা কাজ চাচ্ছি যেগুলো মানে কি আমাকে জান্নাতের নিকটবর্তী করে দেবে, আমি জাহান্নাম হতে মানে কি যে আমাকে জাহান্নামের নিকটবর্তী মানে কি করে দেবে, যে তোমার নিকট পানা চাচ্ছি, এই সব কথা এই কাজ পানা চাচ্ছি যেগুলো আমাকে জাহান্নামের নিকটবর্তী করে দেবে। ইবনে মাজাহ শরীফের মধ্যে লেখা আছে। তারপরে আর দুয়া লিত তবারানি এর মধ্যে আনাস বিন মালিক থেকে হাদিস আনা হয়েছে, যে এখানে বলা হয়েছে যে রব্বুল মালাইকাতু ওয়ার রূহ লা ইলাহা ইল্লাল্লাহু নাস্তাগফিরুল্লাহ পরে এই অংশটা মানে কি বলতে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এই যে দোয়াগুলো আমরা পড়ি এগুলো মানে কি বর্ণনা করা আছে। মুজাদ্দিদ আল-ফিস সানি তিনি মাকামাতে ইমাম রব্বানির মধ্যে বলেছেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, এইগুলো মহান আল্লাহ পাক বলেছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, যে মহান যে সুবহানাহু ওয়া তাআলা অনেক সুন্দর নাম রয়েছে, তোমাদের সেইগুলোর মাধ্যমে আমাকে ডাকো, আর যা আল্লাহর নামে বিকৃতি ঘটায় তাদের বর্জন করো। সূরা আল আরাফের মধ্যে বলা হয়েছে 7 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। তো এখানে আল্লাহ তাআলা জাত ও সিফাত নাম দিয়ে দোয়া করা অধিক উত্তম। তাই ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নারী, হে জান্নাত ও জাহান্নামের সৃষ্টিকর্তা, ইয়া আজিজু হে পরাক্রমশালী, ইয়ে গফফারু ইয়ে মানে কি মহা ক্ষমাকারী, ইয়া কারিমু হে সর্বত্র প্রদান, হে সাত্তারু ইয়ে দোষ গোপনকারী, ইয়া রহিমু হে মহাদয়াশীল, ইয়ে খালিকু হে সৃষ্টিকর্তা, ইয়া বাররু হে মহাপকারী ইত্যাদি। তো এই বলে দোয়া করলে আল্লাহর নামে দোয়া করলে
কি ফজিলতের কথা বলেছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম ফুরফুরা শরীফের কিতাব থেকে পাওয়া গেল যে এই দোয়াটা যে এই দোয়াটা করা হচ্ছে জায়েজ আছে। কারণ এখানে যে আমরা দোয়া করছি এই দোয়াটা হাদিসের মধ্যে নেই, কিন্তু ভাষাগুলো সুন্দর সুন্দর, কিন্তু এই নামগুলো আল্লাহর নাম জাত ও সিফাত নাম জড়িত আছে, কিন্তু ভাষাগুলো সুন্দর। এই জন্য আল্লাহ যারা মাহবুব বান্দা, যারা আল্লাহর অলি বান্দা, যিনারা আল্লাহ নবীর সঙ্গে দিদার করেছেন, যিনারা হালাল খাবার সবসময় খেতেন, যিনারা জিকির আজকার করে দিলকে পরিষ্কার করেছেন, যে তিনারা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেছেন, তিনারা কোনটা ভালো কোনটা খারাপ তাদের চাইতে এখনকার আলেমরা তাদের চাইতে জ্ঞাত নয়, তাদের চাইতে এরা বড় শিক্ষিত নয়। তারা হচ্ছে হাদিসের পোকা, হাদিস বেশি বেশি জানতেন। তারা এত হাদিস জানতেন যার কোনো তুলনা হয় না, মুখস্থ থাকতো। আর এখনকার যে সমস্ত আলেম বেরিয়েছে এরা দেখে দেখে পড়ে আর দেখে দেখে বক্তব্য দেয়। আবার আহলে হাদিস লামাজ এরা তো আন্দাজেই সব কিছু ফতোয়া দেয়, যেটা বেদাত শিরক বলে ফতোয়া দেয়, কিন্তু কোন কিতাবে বেদাত শিরক বলেছে সেটা দেখাতে পারে না। তা আমি বলবো যে আমি নগণ্য একজন মানুষ, আমিও ফুরফুরা শরীফের হাক্কানি পীর এবং হাক্কানি অলির কিতাব অনুযায়ী আমল করি। প্রত্যেককে আমি সেই বার্তাটাই দেবো, সাধারণ মানুষকে আমি সেই বার্তাটা দেবো যে আপনারাও ফুরফুরা শরীফের পীর, হাক্কানি আলেম, হাক্কানি পীরের কিতাব অনুযায়ী আমল করেন, ইনশাল্লাহ আপনি কামিয়াবি হতে পারবেন। আমি এবং আপনি সবাই আমরা কামিয়াবি হতে পারবো। কারণ এখানে প্রত্যেকটা জিনিসের গুরু প্রয়োজন। কারণ এখানে ভালো জিনিস জানার জন্য, ভালো জিনিস করতে গেলে যেমন যার দাম বেশি হয়, কমা জিনিস খেতে গেলে দামটা কম হয়, কিন্তু এই ভালো জিনিস আপনি যদি নবীর সঙ্গে দ্বিধা করতে যান, আপনি যদি পরেজগার মুমিন হতে চান, তাহলে আল্লাহর ওলিরা যে ইবাদত করেছে তিনাদের কিতাবে লিখে গিয়েছে সেইভাবে আপনি ইবাদত বন্দি করবেন, তাহলে আপনি নবীর সঙ্গে দ্বিধা করতে পারবেন। আর যদি বলেন যে না আমি সমস্ত 73 ফেরকারি আলেমদের বক্তব্য শুনবো, ওই শোনা হবে, হই হই করে বেড়াবেন, কিন্তু কোনটা আমল করবো, কোনটা ছাড়বো, কোনটা আমল করবো, কোনটা ছাড়বো, এই করতে করতে কখনো আজরাইল আপনার জান কবুজ করে নিয়ে যাবে, কোনোটা আমল করতে পারবেন না। তাই প্রত্যেকগুলো একটা নৌকায় পা রাখুন, যে দাদা হুজুর পীর কেবলার নীতিতে মজবুত হয়ে থাকুন। ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিনে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনার সঙ্গে আমাদের হাসর নাসর হবে। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেককে যেন মুজাদ্দিদুজ্জামানের কিতাব অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।